আসসালামু আলাইকুম। তো গত পর্বে অর্থাৎ পার্ট 3-তে আমরা দেখেছিলাম কিভাবে এই টেবুলেশন শিটটা তৈরি করতে হয়, যে টেবুলেশন শিট। হ্যাঁ, আজকে আমরা দেখবো এই টেবুলেশন শিটে অ্যানালাইসিস করে আমরা কিভাবে মার্কশিট তৈরি করব। সেই মার্কশিট তৈরি করার জন্য একটা পার্ট, সেটা হলো অ্যানালিটিক্যাল পার্ট। তো এই পার্টটার নাম দিচ্ছি আমি অ্যানালিটিক্যাল পার্ট। তো এখানে আমি প্রথমেই করব কি, সেকেন্ড সাবজেক্ট এবং যেটা এটা মোটামুটি 50 থাকে। না সরি, সেকেন্ড সাবজেক্ট, থার্ড সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট এগুলো কিন্তু আমাদের ফিক্সড থাকে না। যেমন কেউ ইচ্ছে হলে পরিণতি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, যুক্তিবিদ্যা, ইতিহাস, ইসলামের ইতিহাস, পরিসংখ্যান, যে কোনো সাবজেক্ট সে থার্ড, ফোর্থ, সেকেন্ড সাবজেক্ট দিতে পারে ইচ্ছা মতো। তো এখানে তো আমার টোটাল লিস্টই থাকবে। সেই হিসেবে আমি করবো কি, প্রথম এখানে আমি সেকেন্ড সাবজেক্ট, থার্ড সাবজেক্ট এবং অপশনাল, এই তিনটা অবশ্যই একটা স্টুডেন্ট যখন ভর্তি হয় তখন কোথাও না কোথাও এন্ট্রি থাকে, হয় ওয়ার্ডে এন্ট্রি থাকবে অথবা এক্সেল এন্ট্রি থাকবে। সেখান থেকে কপি করে এনে আমি এটা এখানে জাস্ট রেখে দিব। হ্যাঁ, এই যে সেকেন্ড সাবজেক্ট, থার্ড সাবজেক্ট এবং অপশনাল যেটা, আমি সব রেখে দিছি। আচ্ছা, এখন আমাদের কাজ হলো, এটা হলো মেইন কাজ। তারপর যে কাজটা সেটা হলো একদম সহজ। তো এখানে আমি নিয়ে আসবো গ্রেড পয়েন্ট গুলা। বাংলা গ্রেড পয়েন্ট আমি কিভাবে নিয়ে আসবো, ইকুয়াল টু দিয়ে জাস্ট আমি করবো কি, এটাকে টেনে এনে এই যে বাংলা গ্রেড পয়েন্ট, এই যে জিপিএ 318, সরি এটা আমি আবার ভুল হল, ভুল করলে হবে না। একদম উপরে চলে আসছি। হ্যাঁ, একদম উপরে এসে প্রথমে এখানে ক্লিক করবেন, তারপর ইকুয়াল টু দিয়ে তারপর আসেন একবার সামনে 301, এই যে জিপিএ, যেখানে ক্লিক করবেন, বাস দেখেন এখন চলে আসবে বাংলা পয়েন্ট, সব এনে ধরে চলে আসলো এই পুরো পয়েন্ট। দেখি তো এটা জিরো কিনা। হ্যাঁ, এটা পয়েন্ট জিরো পাইছে, ঠিক আছে। ঠিক সেম ভাবে ইংলিশ ইকুয়াল টু দিয়ে ইংলিশের জিপিএ, এই যে ইংলিশের জিপিএ, এন্টার। তারপর এটা ধরে জাস্ট দিলে হবে ইকুয়াল টু দিয়ে আইসিটি, আইসিটি, আইসিটি জিপিএ 3। ওকে, আইসিটি নিয়ে আসলাম। সিভিক্স, সিভিক্সটা মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্টের কমনই থাকে, এই জন্য এটা কমন সাবজেক্ট হিসেবে রাখছি। জিপিএ, সরি এটা না, এটা সিলেক্ট হয় না কেন, জিপিএ 300। এই যে এখন সেকেন্ড সাবজেক্ট, হ্যাঁ, এখানে এসে আমাকে একটা ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশনটা কি, যে একটা স্টুডেন্টের সেকেন্ড সাবজেক্ট সমাজবিজ্ঞান হইতে পারে, হিস্ট্রি হইতে পারে। যেমন এখানে আমরা যদি সেকেন্ড সাবজেক্ট কি আছে, সমাজবিজ্ঞান, তারপর কি আছে, এই দেখেন ইকোনমিক্স আছে তার সেকেন্ড সাবজেক্ট। তারপর আছে এরকম অনেক সাবজেক্ট থাকতে পারে। তো সেই হিসেবে আমরা লিখবো ইকুয়াল টু দি ইফ ব্র্যাকেট, এখানে ক্লিক করবো, যদি সেকেন্ড সাবজেক্টটা এটা এত ইকুয়াল টু দিয়ে ডবল কোটেশন দিয়ে লিখবো এখানে যা লেখা আছে তাই, SOCIO, অর্থাৎ সহযোগিতা যদি হয় ডবল কোটেশন, তাহলে কমা দিয়ে আমি কি লিখবো, এটার যে পয়েন্টটা আছে, সহযোগিতার পয়েন্ট আছে, এই যে এটা জিপিএ এত, কমা। আমি আবার এটা লিখে রাখছি এটা সহজ করার জন্য, আমি পুরো পয়েন্ট কমান্ডসটা এখানে লিখে রাখছি। যাকে দেখা দেখি করি, আবার এই লেখাটা কিন্তু এখানে আসছে, আবার এখানেও আসছে। হ্যাঁ, এনে লিখি আমি, সমস্যা নেই। আবার ইফ, ইফ দিয়ে, আচ্ছা প্রথম এটা সিলেক্ট করে একটু কাজ করবেন, এখানে ক্লিক করবেন অ্যালাইন লেফট, আর নয় লিখতে সমস্যা হয়। আবার লিখি ইফ, লেখাটার ফন্টটা তো অনেক ছোট, ফন্টটা একটু বাড়িয়ে দিই। ইফ এই সেকেন্ড সাবজেক্ট এত ইকুয়াল টু ডবল কোটেশন দিয়ে SOCIO, সোসিও, ডবল কোটেশন ক্লোজ,
কমা যদি এই সাবজেক্টটা সেকেন্ড সাবজেক্ট যদি সোসিও হয় তাহলে এটার গ্রেড কোনটা? আহ সোসিও গ্রেড কোনটা আসছে দেখুন তো, এই সোসিও গ্রেড, এটা এর নাম ক্লিক করবো জিপিএ, তারপর কমা, আমি এখানে লিখি ইফ ইফ আবার এই ঘরটা কি সেকেন্ড ঘর, এত ইকুয়াল টু কি আসতে পারে, ইকোনমিক্স, ইসিও, ইসিও ভাবে দেওয়া আছে, কমা, ইকোনমিক্স এর জন্য কোন ঘরটা আসবে, জিপিএ যেটা, এই ঘরটা, কমা, আবার লিখি ইফ সেকেন্ড ঘর এটা সমান সমান কি আছে, এইচআইএস, এইচআইএস মানে হিস্ট্রি, এইচআইএস হিস্ট্রি, হিস্ট্রির জন্য আমি কোনটা নিয়েছি, কমা দিতে হবে, কমা হিস্ট্রির জন্য হলো এই যে ঘরটা জিপিএ, আচ্ছা, কমা, আবার ইফ এই সেকেন্ড সাবজেক্ট ইকুয়াল টু ডবল কোটেশন আই এস এইচ মানে ইসলামিক হিস্ট্রি, এটার জন্য আমি নিব ইসলামিক হিস্ট্রি যে গ্রেড, এই যে এটা নিলাম, কমা, ইফ এই সেকেন্ড সাবজেক্ট আর নাই এটুকুই, তারপর ব্র্যাকেট গুলো ক্লোজ করবেন, যতগুলো ব্র্যাকেট আছে সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন। কোথাও একটু ভুল হয়েছে, ইফ এত ইকুয়াল টু সোসিও, এত ইকুয়াল টু হিস্ট্রি ইকুয়াল টু, এখন একটা ব্র্যাকেট দেখিয়েছিল তার জন্য, এই দেখেন আমার এই ছেলেটার মানে 302 যে রোল, তার সেকেন্ড সাবজেক্ট ছিল সোসিওলজি। হ্যাঁ, আমি আরেকটা দেখি কি আছে, যে এই এটা হলো ইকোনমিক্স, সেকেন্ড সাবজেক্ট হলো ইকোনমিক্স, এটা হলো কত, আচ্ছা এখানে ক্লিক করি তাহলে হয়ে যায়, দেখি ইকোনমিক্স আছে কিনা, হ্যাঁ ইকোনমিক্স আছে, এই যে তার মানে মেইন সাবজেক্ট ইকোনমিক্স নিয়েছিল আর কি। ওকে, ঠিক সেম ভাবে এখন আমি থার্ড সাবজেক্ট নিয়ে আসবো, সেম লেখাটাই আমার থার্ড সাবজেক্ট হিসেবে আসবে, জাস্ট একটা মানে ওই ঘর শুধু ভিন্ন হবে, সেটা কি, ইফ, প্রথম এটা এখানে ক্লিক করে নিই, ইফ এই যে থার্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট ছিল এখন হবে থার্ড সাবজেক্ট, এত, এটা ইচ্ছা করলে কপি করা যায়, যেমন আগেরটা থেকে আমি জাস্ট কপি করে নিয়ে আসতে পারি, এই লেখাটা আমি পুরোটা কপি করব, পুরোটা কপি করে তারপর থার্ডে আসবো, এসে ইকুয়াল টু দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, তারপর এই যে এখানে ধরে B10, এখানে শুধু আমি এই ঘরটা সিলেক্ট করব, তারপর থার্ড ঘর, এই যে ঘর, বাস, এই হলো আমার থার্ড সাবজেক্ট চলে আসলো। এখানে তার থার্ড সাবজেক্ট ছিল আহ দেখি থার্ড সাবজেক্ট কি আছে, তার থার্ড সাবজেক্ট ইসলামিক হিস্ট্রি, যেহেতু আছে ইসলামিক হিস্ট্রি, হ্যাঁ দীপন ইসলামিক হিস্ট্রি আছে, আচ্ছা, তারপরে ফোর্থ সাবজেক্ট, ফোর্থ সাবজেক্টেও সেম ভাবেই আসবে, এখানে আসবে এটার জায়গাতে আসবে শুধু ফোর্থ, মানে ফোর্থ অপশন আছে যেটা, তারপর ওই সেম ভাবে লজিক, একটা এখানে আরেকটা ঘর আসবে, সেটা হলো আহ পরিসংখ্যান আছে, ইফ ইফ এত ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট STAT, স্টেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সরি মানে ডাবল কোটেশন ক্লোজ, কমা, স্টেটের জিপিএ, এই যে জিপিএ এটা ক্লিক করলাম, বাস, এখানে জাস্ট আটটা ব্র্যাকেট হবে, এই এতটুকু আছে। কোথাও ভুল হয়েছে দেখি তো, ফোর সাবজেক্ট লজিক, ডিস্টেন্স,
BC10 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 BC10। আচ্ছা একটু দেখি তো ফোর্থ সাবজেক্ট কি আছে। স্টেট তো আচ্ছা এটা আমি বাদ দিয়ে দেখি তো কি হয়। লজিক না, লজিক, লজিক আছে কিনা। ও আচ্ছা এখানে তো আমার আরেকটা আছে যে লজিক, যেটা আমি কিন্তু সেটা এখানে লিখি নাই। এই যে আমার থার্ড সাবজেক্ট কিন্তু লজিকও আসতে পারে, সেটা আমি লিখি নাই, এই জন্য এরকম হচ্ছে। দেন থার্ড সাবজেক্ট আমার একটা যুগ হবে, কমা, ইফ, ইফ এই থার্ড সাবজেক্ট এত ইকুয়াল টু সেকেন্ড কোটেশন দিয়ে লজিক, LOGI, সি, লজিক। লজিক দিতে হয়। অনেক সময় অনেকে তো লজিক আপনার মেন সাবজেক্ট নিতে পারে, সেই জন্য এই যে লজিকের, এই যে লজিকের জিপিএ, এই যে জিপিএ আমি দিলাম, তারপর একটা ব্র্যাকেট ক্লোজ, আর একটা হবে নাকি। এখন ঠিক আছে, বাস। এখন এটা আমি কপি করে, ফোর্থ সাবজেক্ট এখানে ক্লিক করবো, ইকুয়াল টু দিয়ে কন্ট্রোল V। এখানে জাস্ট আমি করব কি, এটার জায়গায় আমি দিব এই ঘরটা, আবার এই ঘরের জায়গায় দিব যে আপনার অপশনাল যেটা সেটা আর কি। এটা আবার এই যে ঘর, এই যে ঘর, উম, এই ঘর। এখন শুধু তার একটা আছে পরিসংখ্যান, এখানে সিম্পল লেখেন ইফ, ব্র্যাকেট দিয়ে এই ঘর সমান সমান হলো স্টেট, স্টেট, তাহলে স্টেটের যে পেট আছে সেটা আসবে। এটা জাস্ট একটা প্যারেন্থেসিস দিতে হবে, এই এখন চলে আসছে, বাস। এই দেখেন তার ফোর্থ সাবজেক্ট লজিক, লজিকের পয়েন্ট ছিল 3, যে পয়েন্ট 3 চলে আসছে। এই হলো আমার টোটাল ক্যালকুলেশন জিপি এর। এই 1 2 গুলো একটু বড় হয়ে আসছে, কারণ হলো আমি ঘরটা বড় করে দিয়েছি এই জন্য। এটা আমি ছোট করে দিতে পারি, সমস্যা নেই। এটা ডবল আসছে, জাস্ট ডবল ক্লিক করলেই চলে আসবে। এই ঘরটা কেন আসে নাই দেখি তো। ও হ্যাঁ, এখানে দেখেন তার অপশনাল হলো সোসিও, তার মানে এখানে আরেকটা ঘর আসবে সোসিও। হম, সোসিও একটা, কোন সাবজেক্ট এটা, থার্ড নাকি অপশনাল, তো আরেকটা ঘর আসবে এখানে। মানে ফার্স্ট হচ্ছে কারণ হলো সে ফোর্থ সাবজেক্ট হিসেবে সোসিও নিয়েছিল আর কি। তাহলে এখানে জাস্ট আমি ক্লিক করলাম, তাহলে নেই, সোসিও দেওয়া আছে, তাহলে এখানে বানান ভুল আছে। এই তো, এই ভুলটা আছে। SOCIO, সোসিও, সোসিও মার্কস আছে কিনা। আচ্ছা এটা ভুলটা দেখতে হবে কোথায় আছে। আচ্ছা যাক, এভাবে আমরা সব করে নিয়ে আসবো। আমরা একটু নোটপ্যাডে দেখি, আমি নোটপ্যাডে সব লিখে রেখেছিলাম। সাবজেক্ট সোসিও, ইকোনমিক্স, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, লজিক, হ্যাঁ সব ঠিক আছে। ওকে, নো প্রবলেম। এখন আমরা যেটা করবো সেটা হলো কি, টোটাল আর জিপিএ আমরা ফোর্থ সাবজেক্ট ছাড়া যেটা সেটা কাউন্ট করবো। তো এটা হলো কি, মানে যদি প্রত্যেকটা ঘর ফাঁকা থাকে তাহলে এখানে ফাঁকা আসবে।
যে কোনো একটা ঘর ফাঁকা, মানে যে কোনো প্রত্যেকটা ঘর যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকা আসবে, আর যদি একটা ঘর ফাঁকা থাকে তাহলে কিন্তু তার জিপি আসবে, কিন্তু সেটা হবে গিয়া ওই ফিল ফিল হিসেবে আসবে। সেই জন্য আমরা লিখবো ইফ, ইফ এন্ড ফর্মুলা আমরা এখানে ইউজ করবো। ইফ এন্ড এত ইকুয়াল টু ফাঁকা, কমা, তারপর ইংলিশ ইকুয়াল টু ফাঁকা, হম, কমা, তারপর আইসিটি ইকুয়াল টু ফাঁকা, কমা, সিভিক্স ইকুয়াল টু ফাঁকা, সেকেন্ড পেপার ইকুয়াল টু সরি ফাঁকা, তারপর থার্ড সাবজেক্ট ইকুয়াল টু ফাঁকা। আমরা এতটুকু নেই, ফোর্থ সাবজেক্টটা রাখা যায়। ঠিক আছে, রাখলাম ফোর্থ সাবজেক্ট এত ইকুয়াল টু ফাঁকা। এত যদি হয় সেক্ষেত্রে আমরা কি করবো, কমা দিয়ে ফাঁকাই থাকবে। আচ্ছা, আর নয় কি হবে, আর নয় হবে, এখানে আমার আসলে ফোর্থ সাবজেক্টটার সমস্যা নেই। আর নয় হলো সাম, সাম দিয়ে কি কি সাম করবো, জাস্ট এই বাংলা থেকে থার্ড সাবজেক্ট পর্যন্ত আমি সাম করবো। এখন ব্র্যাকেট ক্লোজ করি। এই যে টোটাল জিপি আমার চলে আসছে। তার জিপি হলো, টোটাল জিপি 19 লিখেন। 3 3 6, 3 4 12, 1 2 3 4 5 6, 3 4 18, আসবে 19.5। এই যে 18.5, 18.5 চলে আসছে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, জিপি ফোর্থ সাবজেক্ট, এখানে কি লেখা আছে? আচ্ছা, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা জানি যে ফোর্থ সাবজেক্টের জিপিএটা যোগ হয়, মানে যদি 2-এর থেকে বেশি জিপিএ পায় মানে পয়েন্ট পায়, তখন সেটা যোগ হয়। সাপোজ 5 পাইছি, সেখানে 5 না বসে বসবে 3, অর্থাৎ ইকুয়াল টু দিব আমি ইফ, ইফ লিখে দেখেন বোঝা যায় কিনা। ইফ যে ফোর্থ সাবজেক্ট এত ইকুয়াল টু ফাঁকা, ফাঁকা থাকলে আমার ফাঁকাই থাকবে। আচ্ছা, আর যদি ইফ এত গ্রেটার দেন 2 হয়, এত গ্রেটার দেন 2 হলেই কিন্তু আমার এই ভ্যালুর মানটা বসাবো। তোমার কত, এত -2 এই মানটা বসাবো। আচ্ছা, আচ্ছা, আর যদি এটা না হয় তাহলে যা আছে তাই বসবো। একটু দেখে নি কি লিখছি আমি এখানে। হম, আর না কি হবে, ফাঁকা থাকবে। ফর্মুলা অনেক সময় ভুল হয়। ওকে, জাস্ট এখানে আমি একটা ব্র্যাকেট মিশিয়ে দিয়ে দিয়েছি, বাস। এগুলো জিপিএ ফোর্থ সাবজেক্ট চলে আসছে আমার। খেয়াল করি এখানে তার ফোর্থ সাবজেক্টের জিপিএ ছিল 3, এখানে এখানে আসছে 1, কারণ 2 বিয়োগ হবে, এবার প্রত্যেকটা জিপি আমার চলে আসছে। আচ্ছা, এখন হলো জিপিএ, জিপিএ এখানে হলো গিয়ে আপনার উইথাউট ফোর্থ সাবজেক্ট জিপিএ যেটা, তাহলে সেটার জন্য আমি কি করব? আচ্ছা, তো ইকুয়াল টু ইফ টোটাল জিপিএ যেটা এটা এত যদি ফাঁকা থাকে, ইকুয়াল টু ফাঁকা। আচ্ছা, একটু ফন্ট গুলো একটু বড় করে দিই, পরে আমি ছোট করে দিব না আবার। আচ্ছা, একটা কাজ করি, এটা সিলেক্ট করে আমি এটা করলাম, ইকুয়াল টু ইফ টোটাল জিপিএ যে এটা, এটা যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকাই থাকবে, অন্যথায় এটা আমি জানি যে আমাদের মোট সাবজেক্ট হলো 7টা, এর মাঝখানে একটা অপশনাল, এই জন্য এটাকে 6 দিয়ে ভাগ করবো, ভাগ 6, তাহলে আমার জিপিএ উইদাউট
ফোর্থ সাবজেক্ট, এটা হলো আমার ফোর্থ সাবজেক্ট সারা জিপিএ। আর টোটাল জিপিএটা আমি বের করবো কেমনে? দুটো যোগ করলেই হয়। আচ্ছা, টোটাল জিপিএ এর জন্য আমাকে বের করতে হবে ইফ, এটা দিলে হবে ইকুয়াল টু ফাঁকা, কমা ফাঁকা, আর না হয় সিএম সাম। সাম করবো কোনটা, যে টোটাল জিপিএ আর জিপিএ উইথ ফোর্থ সাবজেক্ট, এই দুইটা দুইটা যোগ করে বাস নিলাম টোটাল জিপিএ উইথ ফোর্থ সাবজেক্ট এটা। তো এখন যেটা হবে ইকুয়াল টু ইফ জিপিএ উইথ ফোর্থ সাবজেক্টের জন্য এটা, আমি তো চাই ছয়টা সাবজেক্ট হবে। হ্যাঁ, এখানে দেখতে একটু পর কি আছে, ছয়টা সাবজেক্ট কিনা। হুম, আচ্ছা ইকুয়াল টু ইফ, যদি টোটাল জিপিএ এটা ইকুয়াল টু ফাঁকা হয় তাহলে ফাঁকাই থাকবে, আর না কি হবে যে এইটা আহ এইটা, আচ্ছা ফাঁকা। আবার যদি ইফ, এখানে তো পয়েন্ট যেহেতু ফোর সাবজেক্ট শো আছে, সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ এর উপর চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করবো, এইটা ভাগ হলো গিয়ে সিক্স, এটা যদি গ্রেটার দেন ফাইভ হয়, যদি গ্রেটার দেন ফাইভ হয় তাহলে কি করবো, আমরা বসাবো হলো ফাইভ। আচ্ছা, আর যদি গ্রেটার দেন ফাইভ না হয়, মানে তার চেয়ে কম হয়, তাহলে যা আছে তাই বসবে, অর্থাৎ এই এই মান ভাগ হলো গিয়ে সিক্স, এটা বসবে। এই জিনিসগুলো বসলে এই জিনিসগুলো বুঝলি মূলত কাজ। এই দেখেন, জিপিএ উইথ ফোর সাবজেক্ট ছিল 3.1, আর জিপিএ উইথ ফোর সাবজেক্ট হলো 3.25। প্রত্যেকটা স্টুডেন্টের এই জিপিএ চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। এখন আমার পাস এবং ফেল এটা বের করতে হবে। পাস এবং ফেল বের করার জন্য আমি, আচ্ছা পাস এবং ফেলের জন্য আমরা কি জানি যে আমাদের ওই বাংলা ইংলিশ এক কথা ফোর্থ সাবজেক্ট ছাড়া বাকি সব করে সাবজেক্টে পাস করতে হবে, কোনোটাতে ফাঁকা থাকা যাবে না। সেক্ষেত্রে ইফ অর ফর্মুলা ইউজ করবো। অর মানে কি, যে কোনো একটা হইলেই হবে। আমরা ম্যাথমেটিক্সের যে অর ফাংশন অর্থাৎ ইউনিয়ন ফাংশন আছে, সেটা আর কি ইউজ করতেছি। অর এন্ড হলো, এন্ড হলো, এন্ড ফাংশনটা আমরা ইউজ করবো যখন সবকটাই মানে সেম হইতে হবে, কমন হইতে হবে। আর অর হলো যে কোনো একটা হইলেই হলো, মানে কমন আনকমন যে কোনো একটাতে আসলেই হলো। তাহলে যে কোনো একটা সাবজেক্ট যদি সে ফেল মানে ফাঁকা থাকে তাহলে কিন্তু সে ফেল। মনে করি যে এই বাংলা ইংরেজি আইসিটি বা থার্ড সাবজেক্ট পর্যন্ত যে কোনো একটাতে সে ফাঁকা, মানে পরীক্ষা দেয়নি, তাহলে সে ফেল হবে। সেজন্য আমরা ইফ অর ফর্মুলা ইউজ করবো। তো এত ইকুয়াল টু ফাঁকা, কমা এটাও যদি ফাঁকা থাকে, কমা এই তো ঠিক সেম ভাবে এ তো যদি ফাঁকা থাকে, ঠিক সেম ভাবে এটাও ফাঁকা, এটাও ফাঁকা, থার্ড সাবজেক্টও ফাঁকা, ইভেন ফোর্থ সাবজেক্টও যদি ফাঁকা থাকে, মানে পরীক্ষা যদি সে না দেয়। হম, তখন আমরা কি করবো, আমরা ইচ্ছে করলে অ্যাবসেন্ট, এ বি এস, মানে অ্যাবসেন্ট লিখলেও পারি, অথবা আমার দরকার নাই যে আমি ফাঁকা রেখে দিব, মানে কোনো পরীক্ষা না দিলে সেই ঘরটা ফাঁকা থাকলো, ফাঁকা থাকলো। অন্যথায়, অন্যথায় মানে কি, ইফ, অন্যথায় কি করব, আহ যদি মানে পরীক্ষা সেট হলো কিন্তু কোনো একটা ফেল করলো, ইফ ফেল ফেল করলো মানে জিপি হলো 0.0, মিনিমাম, মিনিমাম কত, যে এই এইগুলা মানে থার্ড সাবজেক্ট পর্যন্ত, ইফ মিনিমাম এত ইকুয়াল টু জিরো, তখন আমরা কি লিখবো, দেখো ফেল, এফ এ আই এল, ফেল, এটা যদি না হয় তাহলে কি আসবে, পাস। ফেল যদি না হয় তাহলে পাস আসবে। আচ্ছা আমি একটু দেখি,
ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। এখন জাস্ট ব্র্যাকেট গুলো ক্লোজ করি। এই যে দেখেন যে কিন্তু পাঁচ চলে আসছে। এটা আমি একটু উপরে দিয়ে দিই। হ্যাঁ, পাঁচটার সময় এখানে কোথাও কোথাও একটা ফেলের মার্কস দেখি। আচ্ছা, এটা আসে না কেন? আচ্ছা, এটা আসে না কারণ আমি তো সাবজেক্ট ইউজ করছি এখানে সবকটা ইফ এন্ড ফর্মুলা দিয়ে। আমি ওই যে বি কে ফোর্থ সাবজেক্ট এটা না নিলে হইতো, তাহলে এটা বাদ দিই, এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে সব চলে আসবে। ফোর্থ সাবজেক্টটা, হ্যাঁ, এখন সব চলে আসছে। যেমন ফেল একটা দিই, পাঁচটা দেখছি ফেল একটা দিই, সে কিন্তু অনেকগুলো সাবজেক্টে ফেল, মানে ফেল আসছে। 4টি সাবজেক্ট ফেল, এই জন্য ফেল আসছে। হ্যাঁ, পাস এবং ফেল চলে আসছে। সে প্রত্যেকটা সাবজেক্টে পাস করছে কিন্তু একটা সাবজেক্টে ফেল, এই জন্য তার ফেল আসছে, এই যে ফেল আসলো। আচ্ছা, এগুলো পাস এবং ফেলের হিসাব। আচ্ছা, তো এখন আমাদের পাস রুল গুলো আমরা কিভাবে নিব, তার কে কে পাস করছে এবং কে কে ফেল করছে। সেক্ষেত্রে আমরা করবো কি, ইকুয়াল টু দিব। ইকুয়াল টু ইফ, লেখাটা অনেক ছোট চলে আসছে, বড় করে দিই, তারপর আমরা ছোট করবো না, সমস্যা নেই। ইকুয়াল টু ইফ, হ্যাঁ, এই ঘরটা সমান সমান দিয়ে ডবল কোটেশন দিয়ে যা লেখা আছে তাই লিখবো পাস। হ্যাঁ, তাহলে কি করবো, রোলটা কত আছে এটা? রোলটা তো 301, যে এটা নিয়ে আসবো, ব্র্যাকেট ক্লোজ। যদি ফাঁকা থাকে আমি একটু ভুল হয়েছে, তাহলে কি এত ইকুয়াল টু, এইখানে লিখি এত ইকুয়াল টু ফাঁকা, তাহলে ফাঁকাই থাকবে আমার। হ্যাঁ, ইফ আবার এই ঘর ইকুয়াল টু পাস, তাহলে এই ঘরটা আসবে। এখন আসছে যে পাস রোল গুলো চলে আসছে। ফলস আসার কারণ আছে এখানে, এটা পরে দেখছি। পাস মানে কি ফেল। আচ্ছা, অথরাইজ ফেল আসবে। আচ্ছা, এখানে একটু অন্যভাবে করতে হবে। ইকুয়াল টু ইফ, মানে এক কথা, এই ঘরটা যদি পাস হয়, এ ডাবল এস পাস হয়, তাহলে আমি রোল নাম্বারটা নিয়ে আসবো, এই যে রোল 301 নিয়ে আসলাম। এছাড়া অন্য কোনো কিছু থাকলে আমার ফাঁকা থাকবে, বাস, আর কিছু লাগবে না। হ্যাঁ, এখন আর সমস্যা নেই, সব চলে আসছে, পাস। এখন আমি দেখাই আপনাদের ঘটনাটা কি হলো। যে পাসওয়ার্ড, যে নামগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আগে করা ছিল তো, আমি ডিলিট করে দিই নামগুলো। হুম, এই যে পাস চলে আসছে এখানে। এখন পাশের নাম লাগবে আমার, স্টুডেন্টরা নামও আমি নিয়ে আসবো। সেক্ষেত্রে সেম ভাবে নিয়ে আসবো, ইকুয়াল টু ইফ, লেখাটা একটু বড় করে দিই, পরে ছোট করবো না। ইকুয়াল টু ইফ এত ইকুয়াল টু পাস, পি এ ডাবল এস পাস, কমা, কমা দিয়ে সেম ভাবে রোলটা। এখন আসবে নাম। তো নামের জন্য কি আছে, কোন ঘরটা আছে? নামের তো এখানে নাই, তো আমার দিতে হবে আপনার ওই চিটে, স্টুডেন্টস ইনফরমেশন 301, যে নাম, এখানে ক্লিক করলে হবে। তারপর কমা, ডাবল কোটেশন। এটা সবচেয়ে ভালো হয়। নামটা এখানে আসেনি কারণ আছে, তাই আসছে তো, ওই যে
শবনম, জেরিন, ফারজানা খানম সব পরে নাম কিন্তু চলে আসছে। আচ্ছা, ঠিক সেম ভাবে আমি এগুলো ডিলিট করে দিই। জিপিএটা যদি আমি আনতে চাই, ঠিক সেম ভাবে ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এত ইকুয়াল টু পাস, পি এ ডাবল এস, পাস। পাস করলে কি হবে, তার জিপিএটা আসবে। জিপিএ এটা হচ্ছে যে জিপিএ, জিপিএ জিপিএ আসলে এটা কমা এতটা কি ফাঁকা থাকবে। এই যে দেখেন তার জিপিএটাও চলে আসছে। আসেনি কেন, সরি আমি তো ভুল লিখছি। দেখেন ইকুয়াল টু ইফ আমাদের এই ঘরটা আছে, এই ঘর সমান সমান পি, পি এ ডাবল এস, পাস লেখাটা অনেক ছোট চলে আসছে, সমস্যা নেই। পাস পেলে আমার জিপিএ, জিপিএ আসবে এটা, আদারওয়াইজ ফাঁকা। একই মানে লজিক, জাস্ট ধরতে পারলে সেম লজিক সব জায়গাতে আসবে। এখানে 3.08 আসে, আমি জাস্ট যদি 2 ঘর দিই, একটু কমে দিই, তাহলে আপনার চলে আসবে 2 ঘর। এটাকে 14 করে দিই, একটু ছোট হয়ে গেছে তো, একটু বড় দিই। এই 2 ঘর চলে আসলো। জিপিএ উইথ মানে যদি ফোর্থ সাবজেক্ট দিতে চাই, জিপিএ উইথ ফোর্থ সাবজেক্ট ঠিক সেম ভাবে জিপিএ ব্র্যাকেটে ফোর্থ, মানে ফোর্থ সাবজেক্ট দিয়ে আনলাম, নিয়ে আসলাম আর কি। সেক্ষেত্রে জাস্ট ইকুয়াল টু দিয়ে ইফ সেম ভাবে এই ঘরে নিতে হয়েছে, এই ঘরে ইকুয়াল টু ইফ এই ঘরটা সমান সমান ব্র্যাকেট দিয়ে 5 পিএ, পিএ ডাবল এস পাস, তাহলে আসবে হলো জিপিএ উইথ ফোর্থ সাবজেক্ট এই ঘরটা। এখানেও দেখা যায়, হ্যাঁ, ঘরটা আদারওয়াইজ ফাঁকা, ফাঁকা মানে ডাবল কোটেশন। এই যে চলে আসলো 3.25, এটাকে আমি 14 ফন্ট দিয়ে চলে আসলো। এই হলো টোটাল আমার অ্যানালিটিক্যাল পার্ট। তো পাস ফেল সব চলে আসছে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামী আগামী পর্বে দেখবো, সেটা হলো এই যে মার্কশিটটা, এই যে মার্কশিটটা আসছে, এই মার্কশিটটা আমি কিভাবে তৈরি করবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলেই। এরপরে যদি কারো বুঝতে প্রবলেম হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওই রেজাল্ট শিটটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়। মূলত এই এতটুকু পার্ট, যে অ্যানালিটিক্যাল পার্ট, এগুলো এটাই হলো মেইন জিনিস। এটার উপরেই আপনার পাস ফেল, জিপিএ, গ্রেডিং, তারপর রোল নং, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, সবকিছু এটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে আমি মার্কশিটটা করবো, এবং ওই ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে চলে আসলো। ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।